আমাদের হযরত মুহতামিম সাহেব কিছু কথা বলেছেন। আচ্ছা, হজ কমানোর জন্য আমি খুব আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কিছু ক্ষেত্রে বাধা আছে। যেমন আমি নিজেও জানতাম না প্রতিটি হাজির জন্য সৌদি গভর্নমেন্টকে একটা টাকা দিতে হয়। এটা এমন কম নয়, মানে মলের ফিস ছাড়াও আমি এটা জানতাম না। মিনা, মুজদালিফা, আরাফা ওই সমস্ত এলাকায় ABC D এবার ভাগ করে রাখছেন সৌদি গভর্নমেন্ট। আপনি এ জোনে থাকলে এক ভাড়া, বি জোনে থাকলে আর এক ভাড়া। এগুলো ডলারে প্রতিটি হাজিদের জন্য সৌদি গভর্নমেন্টকে দিতে হয়, ওখানে নিবন্ধন করতে হয়। মিশর থেকে গতবার কিছু অনিবন্ধিত হাজি আসার কারণে মারা গেছেন, রাস্তায় পানি না পেয়ে মারা গেছেন। ওরা বললো তুমি রেজিস্ট্রেশন করো নাই, রেজিস্ট্রেশন করলে তো আমি ঘর দিতাম, তোমার খাবারের পানি দিতাম। তুমি তো আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে ঢুকে গেছো, তো আমি তোমার পানি কোত্থেকে দেবো? তো এই জন্য ওখানে একটা বড় অ্যামাউন্ট দিতে হয়, বিমানে একটা বড় অ্যামাউন্ট দিতে হয়, মক্কা মদিনায় হাজির অবস্থার জন্য একটা বড় অ্যামাউন্ট দিতে হয়। এই তিনটে অ্যামাউন্ট মিলিয়ে প্যাকেজটা হয়। আমি গতকাল বাংলাদেশ বিমানের MD সচিব ওনাদের নিয়ে মিটিং করেছি। আমি ওনাদেরকে বলেছি বিমানের ভাড়া 70,000 টাকা দিয়ে যদি ওমরা করতে পারেন, 1,94,800 টাকা লাগবে কেন হজ করার জন্য, বলেছি এটা। এবং তারা আমাকে আশ্বাস দিয়েছেন আমরা এটা কমাবো। ডেডিকেটেড হজ ফ্লাইট যারা হাজি টানবে, আসার সময় তারা প্যাসেঞ্জার পায় না, বিমান খালি আসতে হয়, কিছু জমজমের পানি নিয়ে আসে, তাহলে বিমানের ফুয়েল কস্ট, জ্বালানি খরচ আছে। তো আমি বললাম জ্বালানি খরচ থাকলে তো আপনার ইনফ্লাইট ক্যাটারিং, বিমানের ভিতরে যে যাত্রীদের চা পানি দিতে হয়, খাবার দিতে হয়, এটা তো দিতে হচ্ছে না, এটা তো আপনার পাশে। তো উনি আশ্বাস দিয়েছেন যে আমাদেরকে তিনি কমাবেন। ইতিমধ্যে আমি মিশর এয়ারলাইন্স, ইজিপশিয়ান এয়ারলাইন্স, সৌদি না US বাংলা এয়ারলাইন্স নিয়েছি। তারা কত টাকায় ঢাকা জেদ্দা টানে এটা নিয়েছে। আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বিমানমন্ত্রী, ওনাকে আমি বলেছি বৃহস্পতিবার কালকে 11:30 বলে গেছে, আমি আবারও বলবো। তিনি বলছেন আপনাদের সাথে আমি বসবো। ফলে বিমানের ভাড়া ইনশাআল্লাহ আজিজ 1,94,800 থাকবেন, এটা কমিয়ে আনবো। এবং আমি 24 তারিখ সৌদি আরব যাচ্ছি, সৌদি হজ মন্ত্রীর দাওয়াতে। এখানে যেখানে ঘর ভাড়া হয় আমি বিভিন্ন স্পট দেখবো, ঘর ভাড়াতেও আমরা ক্ষুদ্রকে কমাতে পারি। সৌদি যেটা বাক, এটা কমানোর সুযোগ, এটা বিশ্বব্যাপী ওনারা প্যাকেজ ঘোষণা করছেন। এজনে এত ডিজনে আমরা তাবু দেবে মিনাতে, আরাফাতে, এই তাবুর খরচ, ওখানে পানি, বিদ্যুৎ, এগুলোর খরচ তারা নেয় সারা বিশ্বব্যাপী। তারপরে আরও কিছু মাসাইল আছে, এগুলো নিয়ে আমি মাননীয় হজ মন্ত্রীর সাথে এগুলো কথা বলবো। তো আল্লাহ চাইতে যদি কিছু কমাতে পারি, কম প্যাকেজ ঘোষণা করতে পারবো। আমরা সাধারণত মিসফেলা কুবরির আশেপাশে নিই, এটা 1.5 কিলোমিটার ফ্রম হোলি কাবা। আমরা যদি আরেকটা দূরে করে নিই, ডবল নিই, তাহলে আরও অনেক টাকা আমরা কমাতে পারব। অর্থাৎ একটা প্যাকেজ না করে দুইটা প্যাকেজ আমরা ঘোষণা করতে পারি। একটু দূরে হলে কম প্যাকেজ, একটু কাছে হলে আর একটু বেশি প্যাকেজ। এখানেও আমরা কমাবো, ওখানেও কমাবো। এবং পানির জাহাজে হাজিদের মক্কায় সৌদি আরবে গমনাগমন নিয়ে আমি মাননীয় মন্ত্রীর সাথে কথা বলবো। এখন সুদান, মিশর, এই দুটো দেশ জেদ্দা সমুদ্র বন্দর ব্যবহার করে হাজিদের ঢুকায়। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রস্তাব করব, টোকেন অ্যাজ এ টোকেন আমাদেরকে যদি 3,000 হাজিও পারমিশন দেন, আমরা প্রথমবার জাহাজে পাঠাই দেখি না সুবিধা কী অসুবিধা কী। যদি এটা ভালো ফায়দা দেয় তাহলে ম্যাক্সিমাম 3টা প্যাকেজ ঘোষণা করতে পারে। একটা বিমান পথ, আরেকটা হচ্ছে পানির পথ। পুরো এটা যদি সৌদি গভর্নমেন্ট মন্ত্রী মহোদয় অ্যালাউ করে, তিনি যদি এজাজত দেন, আমরা চিন্তা করতে ছোট্ট প্যাকেজ আমরা এভাবে ঘোষণা করতে পারি কিনা, এটাও চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আগের তুলনায় এখন আমরা যেহেতু স্থিতিশীল গভর্নমেন্টের দিকে যাচ্ছি, ইনশাআল্লাহ আজিজ হজের টাকা কমাতে পারবো বলে আমার বিশ্বাস।
এই অ্যামাউন্টটা খুব বড় হবে না, যতটুকু হয় কমাতে পারবো। আমি এই মেসেজ সবার কাছে দিচ্ছি।